নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পাবদা দিয়ে সর্ষে পাবদা করব। দেখবেন পাবদা মাছের সর্ষেটা আমি কি করে রান্না করছি। আজকে আর একটু একদম হালকা করে, যা গরম পড়েছে হালকা করে রান্না করতে হবে। এই মাছে তো অনেক স্বাদ, এর জন্য এই মাছে আমি বেশি মশলা দেব না। একটু সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। রান্নাটা শুরু করছি। দেখেন বন্ধুরা, পুরো রান্নাটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। পাবদা মাছগুলো কত সুন্দর সাইজ, আমার ছেলে বউ দুজনে দেখে এনেছে। মাছগুলো খুব সুন্দর মাছ, প্রত্যেকটা মাছই খুব সুন্দর। আমি এই মাছগুলোকে এখন দারুণভাবে রান্না করব। কড়াইটা উনুনে বসিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিচ্ছি মাছগুলোর সঙ্গে। এই মাছগুলো খুব ফাটে, অল্প তেল আর হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি মাছগুলোকে। দেখেন বন্ধুরা, সামান্য তেল দিয়ে মাছটা ভাজা করব। মানে এই মাছগুলো তো ভীষণ ফাটে, অল্প তেলেই ভাজা করব। এই মাছগুলো যখন ভাজা করবেন এরকম ভরাবে, ঢাল হয়ে একটা কিছু দিয়ে না, কিন্তু মুখ টুক ফেটে যাবে, কিন্তু সব একদম চোখ টোক কানা করে দেবে। এই মাছগুলো খুব ফাটে, কিন্তু তেলাক্ত মাছ তো। এখন মনে হয় আমার সাথে যেন যুদ্ধ হচ্ছে মাছের। এই দেখেন কি পরিস্থিতি। মাছগুলো উঠিয়ে দিচ্ছি। হয়ে গেল। কালো সর্ষে, সাদা সর্ষে একসঙ্গে নিয়ে নিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এগুলো বেটে নেব। যে কোনো সর্ষে বাটাতেই কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে, নয় লবণ দিয়ে, কিছু দিয়ে বাটতে হয় সর্ষে বাটাতে, তাহলে ঝাঁঝ হয়, তাহলে তিতা হয় না সর্ষে বাটাটা। অসম্ভব গরম বন্ধুরা। আমি এবার কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সর্ষেগুলো আমি ছেঁকে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি এবার সর্ষে বাটাগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা করে ছেঁকে নিয়েছি। এই মাছ যেরকম করে রাঁধবেন খেতে খুব স্বাদ লাগে। আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে হলুদ অল্প আর পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে। আকাশটা মেঘলা বন্ধুরা, প্রচণ্ড গরম। আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প। খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায় আর খুব সহজেই রান্নাটা। আমি দুটো দুটো করে মাছ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো যাতে না ভেঙে যায় সেদিকটা ফলো রাখবেন। গ্রেভি রাখবো মাছটা, তার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। বন্ধুরা, আমার মাছের কারিটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর করে আমি এখানে পাবদা মাছটা রান্না করেছি। তেল ছেড়ে দিয়েছে বেশ। আমি এখন ধনেপাতা আর কয়টা কাঁচা লঙ্কা ফেলে রেখেছি,
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে পাবদাটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন। আমার তাহলে মাছগুলো রান্না করা হয়ে গেছে, দেখেন বন্ধুরা, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি সবাইকে খেতে দেবো। মাছের ঝাল রান্না করা হয়ে গেছে বন্ধুরা।